কষ্ট করে চাষি কপি লাগিয়েছে আর সেই কপি চাষি বিক্রি করছে 2 টাকা 3 টাকায়। আর আপনি হয়তো সেই কপি কিনছেন 20 টাকা 25 টাকায়। আপনি ভাবছেন কপির দাম কতই বেড়েছে, কিন্তু খোঁজ নিয়ে দেখুন চাষি এই কপি চাষ করে কিন্তু খুব বেশি লাভ করতে পারছে না। এ তো গেল শুধু একটা উদাহরণ দিলাম। প্রত্যেকটা ফসল চাষে বর্তমানে চাষির ঠিক এই অবস্থায় হচ্ছে। চাষিকে ধান চাষও করতে হবে, পাট চাষও করতে হবে, গম চাষও করতে হবে, সবজি চাষও করতে হবে। আর চাষিকে বাঁচতে গেলে তাকে নতুন ধরনের চাষ করতে হবে, যে চাষগুলো করে ফসলটা বেশি দামে বিক্রি করতে পারবে। এরকম নতুন নতুন চাষের সাথে চাষিকে যুক্ত হতে হবে। আর আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব কিছু নতুন ধরনের চাষ সম্বন্ধে, এবং যে চাষগুলো চাষ করে চাষির ছেলে দেখবে বাবা লাভবান হচ্ছে, আমরা ভালো আছি, সংসার ভালো চলছে, এবং ছোট্ট চাষির ছেলেটাও বড় হয়ে চাষ করতে চাইবে। না হলে চাষির ছেলে ছোট থেকে দেখবে হাড় ভাঙা কষ্ট করে তার বাবা চাষ করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, নুন কিনতে পান্তা ফোরাচ্ছে, সে বড় হয়ে আর চাষ করতে চাইবে না, সে চলে যাবে বিদেশে লোকের খাই ফরমাস খাটার জন্য। চাষিকে ভালো রাখতে হবে, চাষি ভালো থাকলেই সমাজ ভালো থাকবে, এবং চাষিকে লাভ হচ্ছে এরকম চাষের সাথে ধীরে ধীরে যুক্ত করতে হবে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বিকল্প চাষ হিসাবে 1 নম্বরে যেটাকে আমি রাখবো বর্তমানে দিনে দাঁড়িয়ে, সেটা হলো এই গোল্ডেন 8। দাদা, কারণটা আপনার মুখ থেকে শুনবো। কিছুদিন আগে তো আপনি আমার গোল্ডেন 8-এর বাগানে এসেছিলেন, তো কি পরিমাণ পিপি মারা ছিল, প্রচুর প্রচুর ফলন। এই শীতকালে জানুয়ারি মাসে দাঁড়িয়ে অন্য কোনো পেয়ারার ভ্যারাইটিতে এত ফল দেখা যায় না, যেটা গোল্ডেন 8-এ দেখা যায়। মার্কেটে পেয়ারার চাহিদা সব সময় রয়েছে, প্রত্যেক মানুষই কম বেশি পেয়ারা খায় এবং ভালোবাসে। এবং অন্য ভ্যারাইটিতে যেহেতু এই সময় ফল হয় না, তাই শীতকালে গোল্ডেন 8-এর দামটা ভালো পাওয়া যায়, তাই তো? কেমন মার্কেট প্রাইস রয়েছে এখন? মার্কেট প্রাইস এখনো প্রায় 70-75 এরকম। আচ্ছা, আমি অত গেলাম না, আমি 50 টাকায় গেলাম। তার নিচে নামবে না? 50 টাকার নিচে এখন নামবে না, সেই চৈত্র মাসের লাস্টের দিকে নামতে পারে। আচ্ছা আচ্ছা, আর এই শীতের সময়ে এক একটা গাছ থেকে কতটুকু করে পেয়ারা হতে পারে পরিণত গাছে? তো প্রায় 20 কেজি। 20 কেজি না, ধরার দরকার নেই, আমরা 10 কেজি ধরি। 10 কেজি ধরি, হ্যাঁ। যদি 50 টাকা করে হয় তাহলে 500 টাকা একটা গাছে। 1 বিঘাতে কতটুকু গাছ থাকে? 400, তাহলে তো 2 লাখ, তাই না? তাহলে 2 লাখ টাকা অনায়াসে গোল্ডেন 8 থেকে আয় করেছে। আমি 2 লাখও ধরছি না, কারণ সবাই সমান রকম ভাবে দক্ষ চাষি নন। কেউ হয়তো ভালো চাষ করবেন, কেউ খারাপ করবেন, কেউ 2 লাখের থেকে বেশি করবেন, কেউ আবার 1 লাখ টাকা করবেন। যদি 1 লাখ টাকাও না হয়, দর্শক বন্ধুরা, যদি 80,000 টাকাও হয়, আপনি বলুন তো বর্তমানে দিনে দাঁড়িয়ে সবজি চাষ করে, ধরুন ফুলকপি, ধরুন বাঁধাকপি, কিংবা সর্ষে, কিংবা তিল, কিংবা গম, এই চাষগুলো করে আপনি বিঘাতে 80,000 টাকা আয় করতে পারবেন? প্রশ্নটা আমি আপনাদের রাখলাম। শুধু এসি ঘরে বসে এটা বললে হবে না যে ধান পাট লাগান। অবশ্যই ধান পাটও লাগাতে হবে, সবজিও লাগাতে হবে, সাথে চাষিকে বাঁচার জন্য নতুন ধরনের চাষ চাষিকে করতে হবে। সেটা গোল্ডেন 8 হোক বা আরও কোনো অ্যাডভান্স নতুন ধরনের কোনো চাষ হোক, ঠিক তো? আর গোল্ডেন 8 চাষটা অনেক সহজে করা যায়, তাই তো? গোল্ডেন 8 অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে ভালো দিকের, কুশি কাটলেই নতুন নতুন ব্রাঞ্চ চলে আসে, তাতে ফুল ফল নিয়ে চলে আসবে। আর দেখবেন বারাইপুরের দিকে বা অন্যান্য যেসব ভ্যারাইটি আছে, এলাহাবাদ L49, দেখবেন ডাল টানতে হয়, তাই না? ঝামেলা, সেটা ঝামেলা প্লাস জোন খরচ। আচ্ছা, একবার যদি ডাল টানেন, ওই ফুল আসতে বা ফুল থেকে ফল 7 মাস টাইম লেগে যাবে। আচ্ছা, আর আপনার ওইসব কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, আপনার মোটামুটি 1 ফুটের ভিতরেই ডাল গজালে 1 ফুটের ভিতরে রেখে আপনি কেটে দেবেন। আচ্ছা, আমরা যারা চারা তৈরি করি আমাদের ব্যাপারে আলাদা, কিন্তু যারা চাষ করবেন তারা 1 ফুটের বেশি রাখবেন না, সবসময় কাটিং করবেন। যত কাটিং করবেন নতুন কুশি নতুন ফুল। আচ্ছা, আর দেখুন পেয়ারা কত সুন্দর কালার এসছে, আর এর খেতে যে এতটাই ভালো, সে যারা খায় তারাই জানে। যেমন সুন্দর মিষ্টি, তেমন সুন্দরের মধ্যে কাটলে বীজ থাকে না, তাই না? তবে বর্ষাকালে পেয়ারের সব জাতের পেয়ারার কিন্তু মিষ্টতা কমে। বৃষ্টি যখন বেশি হবে, শুধু পেয়ারা নয়, যে কোনো ফলের তার মিষ্টতা কমবে। সেটা আম থেকে শুরু করে
পেয়ারা থেকে শুরু করে ড্রাগন থেকে শুরু করে সব কিছুরই, তাই তো? এবং এই গোল্ডেন এইট শীতকালে খাবেন, আমার মুখের কথা নয়। যাদের বিশ্বাস হচ্ছে না তারা গোল্ডেন এইটের বাগান যান, বাগানে গিয়ে একটা ফল পেরে খান, হ্যাঁ। তারপরে বলবেন স্বাদ কেমন, তাই তো? এবং বীজ থাকে না, বীজ খুবই খুব কম থাকে, সীমিত। তাই না? সীমিত আর বীজ থাকে। একেবারে মনে হবে যেন আপনি কি বলবো, এত খাস্তা, হুম। মস করবে একেবারে। আর দাদা আর একটা জিনিস বলবো, চাষিদের যেটা সব থেকে অপছন্দের জিনিস, কষ্ট করে চাষি চাষ করবে, তারপরে ফলটা লোকে সেদে সেদে দিতে হবে। এটা কি এই গোল্ডেন এইট চাষে হয়? না, সাধ্যে হয়? না, ফল বিক্রেতাকে এসে নিয়ে যাও। ওই ওনারাই ফোন করে আচ্ছা যে গাছে ফল আছে, এখন তো সবসময় ফোন করে আচ্ছা। যে ফল হবে, কিছু ফল হবে। হ্যাঁ। আর আপনার যদি 2-5-10 বিঘার বাগান হয়, আড়ত থেকে ফোন দেবে। আচ্ছা, আমাকে তাহলে তো চাহিদা যথেষ্ট রয়েছে। আপনি যদি এখন 2-5-10 বিঘা জমি আপনার থাকে, বাগানে গাড়ি লাগাবে। আচ্ছা এমন আড়তদার আছে যে আপনার বাগানে গাড়ি লাগিয়ে দেবে। আচ্ছা, এবার বলবো গোল্ডেন এইট বলে মার্কেটে প্রচুর এটা ওটা চারা মানুষ দিয়ে থাকছে, হ্যাঁ। সঠিক চারা কি আপনার থেকে মানুষ পাবে? গোল্ডেন অবশ্যই এইট পাবে সঠিক চারা। দেখেন, এই কথা বললেন যখন, আমার একটা কথা বলতে হবে। আমাকে অনেকে ফোন করে যে দাদা, অমুক জায়গা থেকে চারা নিয়েছিলাম, আমি নার্সারির নামগুলো বলছি না, তারা নাম বলে আমার সাথে, গোল্ডেন এইট বলে দিয়েছিল, তা এখন ভালো ফলন হচ্ছে না। আপনার বাগানে দেখছি এত ফলন, আর আমাদের গাছে ফল নেই। তারা আবার আমাদের কাছ থেকে চারা নিতে চাই 2-5 টাকা কমের জন্য। দেখা যাচ্ছে এখান সেখান থেকে মানুষ চারা নেয়, নিয়ে ঠকে, লাস্টে দেখা যাচ্ছে সে বাগান কেটে ফেলতে হয়। এইটা না করাই ভালো, 2-1 টাকা বেশি গেলেও ভালো জাত নেওয়াই ভালো, আমি মনে করি। আচ্ছা, আপনাদেরকে বলবো যারা গোল্ডেন এইটের বাগান করতে চাইছেন, দাদার সাথে কথা বলে দাদার বাগান ভিজিট করুন, চাষটা সম্বন্ধে দেখুন, জানুন, চাষ শিখুন, তারপরে সঠিক ভ্যারাইটিটা চারাটা সংগ্রহ করুন। দাদা ফোন নাম্বারটা বলে দিন আপনার। আমার ফোন নাম্বার হচ্ছে 7718575781। আর যারা আমাদের চ্যানেল দেখেন তারা তো জানেন, নুসরাত লাইভ টিভি, এটা দেখতে পারেন। আপনারা দেখলে ট্রিটমেন্টের বিষয়ে সব জানতে পারবেন। অল্প চাষ হিসাবে কি কি চাষের কথা আপনি বলবেন? বিকল্প চাষ হিসাবে অ্যাকচুয়ালি কুলটা অনেক ভালো, অনেক। আচ্ছা, কেন বিকল্প চাষ হিসেবে কুল চাষটা মানুষকে করতে বলছেন? খরচটা অনেক কম। আচ্ছা, খরচ কম, 14 বছরেই আপনার রেজাল্ট দেবে। 14 দ্বিতীয়ত বছরেই আপনার টাকা দেবে। গাছ লাগানোর যে বছর লাগাবেন সেই বছরই একদম আর্নিং দেবে। ভালো যদি আপনি চাষ করতে পারেন, 1 লক্ষ টাকা খরচ বাদেও আপনার হাতে দেবে দেবে। এই কুল। আচ্ছা, আর আর আমাদের এখানে যে রেট, হ্যাঁ, তাছাড়া আসাম ত্রিপুরা যারা ফোন করে, ওদের ওখানে এখন 80-90 চলছে। আসাম ত্রিপুরা থেকে যারা দেখবেন অবশ্যই কুল চাষ করবেন, তাদেরকে আমি বলবো। আচ্ছা, যাদের উঁচু জমি আছে, জল জমে না, এরকম জমি যদি থাকে আসাম ত্রিপুরায় কারো, অবশ্যই কুল চাষ করবেন। ওখানে আমার এদিকে যা দাম, তার প্রায় ডবল দাম। ডবল দাম। আচ্ছা, আমাকে সবাই ফোন করে। যারা আসাম ত্রিপুরা থেকে ভিডিওটা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন বর্তমান মার্কেটে আপনাদের কেমন দাম রয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের নদিয়াটা একটু কুল বেশি চাষ হয়, অন্য জেলায় কুল চাষ সেইভাবে নেই। বিশেষ করে বারাইপুরের সাইডে যদি কেউ দেখেন, অবশ্যই কুল চাষ করবেন, যেহেতু ওখানে পেয়ারা চাষটা বেশি হয়। কুলের দাম এখন 100 টাকা, আমাকে ফোন করে লোক কুল আচ্ছা। নেবে তাই। তাহলে আপনার মত অনুযায়ী কুল চাষটাই খরচটা কম। খরচ কম। কত খরচ হতে পারে? 35-40 হাজার টাকা খরচে কুল চাষটা 1 বছরে হয়ে যাবে, তাই তো? লাভ প্রায় 80 থেকে 1 লাখের কাছাকাছি হতে পারে। খরচ বাদেও 1 লক্ষ টাকা লাভ বলেছি। আচ্ছা, তো আপনি যদি 1 লক্ষ টাকা, যদি ধরুন চাষি ভালো চাষ করতে পারলো না, তারপরও কিন্তু 25,000 পাবে সে খরচ বাদেও। আচ্ছা, তাহলে কি বলছেন এই চাষটা করে রিস্ক কম? রিস্ক নেই। রিস্ক কম মানে কি? রিস্ক বলে কিছু নেই, শুধু জমিটা একটু উঁচু লাগবে, বর্ষার জলটা যেন না জমে থাকে। আচ্ছা, আচ্ছা, এটা কোন ভ্যারাইটি, কুলের কোন ভ্যারাইটি চাষ করার কথা বলছেন আপনি? এটা হচ্ছে ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া। আমরা যেটা চাষ করছি, এর আটিটা হবে খুবই ছোট, এর যে বীজটা খুবই ছোট হয়, এবং দেখতে ছোট ছোট আপেল মনে হবে, এবং শ্বাসে ভরা, এবং খুবই খাস্তা, খুবই মিষ্টি। মেয়েরা প্রচুর খায়। আচ্ছা। এখন দেখছি ছেলেরাও প্রচুর খাচ্ছে এই কুল, বাজারে খুব চাহিদা আমাদের। এবং এখানে। এই কুলটা অন্য ভ্যারাইটি গুলোর তুলনায়, বলসুন্দরী, বাউকুলের তুলনায় এটা অনেক আর্লি মার্কেটজাত করা যায়, তাই তো? হ্যাঁ। ফলে দামটা ভালো পাওয়া যায়। আচ্ছা, এবং এর ডিমান্ড বেশি। বল সুন্দরী এখান থেকে আর কিছুদিন পরে উঠবে, তখন 30-35 টাকা বিক্রি হবে। আচ্ছা দাদা, কিন্তু এই কুলের দাম থাকবে। ধান পাটের জমিতে তো, অর্থাৎ এঁটেল মাটির জমিতে তো এই চাষটা হবে না, তাহলে এই চাষের জন্য আদর্শ জমিকে কি হতে পারে? এই এঁটেল মাটিতে হয় যদি জলটা, এই সময় জল লাগে বেশি, যদি ওরা ঠিকঠাক জলটা দিতে পারে, এই সময় হবে। এঁটেল মাটিতেও হবে যদি দেখেন যে জমিটা মানে
নিচু হলে হবে না, প্রথম কথা হচ্ছে নিচু জমি হলে হবে না। জল দাঁড়ালে হবে না। না, এঁটেল হোক আর যে কোনো মাটি হোক, কুল হবে। কারণ কুলের যে দেশি চারা আমরা তৈরি করি ওটা হচ্ছে এমনই একটা চারা, যে মাটিতে দেবেন সেই মাটিতে হবে, কারণ দেশি কুলের আটি ওটা। আচ্ছা। আর দেশি কুল আপনি দেখবেন আমাদের এলাকায় সমস্ত জায়গাতেও হয়, যেখানে নোনা হওয়া সেখানেও কুল গাছ হবে, কুল হবে, কোনো সমস্যা নেই। রুটটা যেটা থাকবে সেটা কিন্তু দেশি চারা, আচ্ছা আর তার উপরে গ্রাফটিং করে এটাই কুল। আচ্ছা, চারা আপনি প্রোভাইড করেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কিভাবে মানুষ কন্ট্যাক্ট করবে? আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলুন। আমার এখানে যদি কেউ আসতে চায় তাহলে যে যেখান থেকেই আসুক, মোটামুটি যদি কেউ বনগাঁর দিক থেকে আসে বা নদিয়ার দিক থেকে আসে, ওনারা দমদম জংশনে নামবে, নেমে ওখান থেকে হাসনাবাদ লোকাল ধরবে, ধরে হাসনাবাদ এসে নামলে আমাকে ফোন করলে আমি দেখে নেবো, বা তালপুকুর আসতেও পারে। আচ্ছা, ফোন নাম্বারটা বলে দিন। ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81। আর যারা বাইরের জেলা থেকে আসবে, কলকাতা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদে আসতে হবে। বিকল্প চাষ হিসেবে যে কারণে কুল চাষটা মানুষ করতে চাইবে, প্রথমত এই চাষটা অনেক কম খরচে হয়। অন্যান্য বিকল্প চাষ, সেটা লেবু থেকে শুরু করে ড্রাগন থেকে শুরু করে, ইনিশিয়ালি খরচটা অনেক বেশি, যেটা একজন গরিব চাষির পক্ষে হয়ে ওঠে না। এটা 30-35 হাজার টাকা খরচ করে আপনি এই কুল চাষটা করতে পারবেন। দ্বিতীয়ত, গাছ লাগিয়ে সেটা 2-3 বছর ফেলে রাখা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কুল চাষটা করলে আপনি যে বছর কুল চাষ করবেন সেই বছরই আপনাকে আর্নিং দেবে। মিনিমাম আপনি 50,000 টাকা সেই বছরই লাভ করতে পারবেন। ভালো চাষ করতে পারলে লাভটা 80,000 থেকে 1 লাখ অবধি হতে পারে। তৃতীয় যে কারণটা, এই চাষের রিস্ক আমি দেখেছি অনেকটাই কম হয়। চতুর্থ, আমি দেখেছি ফল বিক্রির ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে, আপনাকে সহজে আপনি ফল বিক্রি করতে পারবেন। তবে যে বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, জমি নির্বাচন, দ্বিতীয়ত এই চাষ সম্বন্ধে আপনাকে জানতে হবে, পরিচর্যা জানতে হবে, এবং আপনাকে অনেক বাগান ভিজিট করতে হবে, যারা চাষ করছে তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে টাইম স্পেন্ড করতে হবে, বাগান ঘুরতে হবে, তারপরে এই চাষটা আপনি করবেন। তবে অবশ্যই বিকল্প চাষ হিসেবে কুল চাষটা আপনি করতে পারেন। বন্ধুদের বলবো, চাষি ভাইদেরকে বলবো, আপনাদের গতানুগতিক চাষের সাথে সাথে যদি দোআঁশ মাটি হয়, যদি উঁচু জমি হয়, যদি জল না জমে এরকম জমি থাকে, তাহলে বিকল্প চাষের দিকে আস্তে আস্তে আসুন, নতুন নতুন চাষগুলো করুন। আপনি অনেক ভালো থাকবেন, আপনি অনেক লাভবান হবেন। আর গোল্ডেন এইট চাষ কিংবা মিস ইন্ডিয়া কুলের চাষ কিংবা নতুন কোনো চাষ অবশ্যই আপনি করতে পারেন, এবং গোল্ডেন এইট খুব সহজে লাভবান হওয়ার মতো একটি চাষ। একদম। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং আমাদের কথার সাথে যদি আপনি ভিন্ন মত প্রকাশ করেন তাহলেও কমেন্ট করে জানাবেন, কারণ মতামত শেয়ারের মাধ্যমে নলেজ আরও বাড়বে বলে আমি আশা করি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।